আচ্ছা, তো আমরা যেখানে ডিসকাশনে ছিলাম যে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপটা ব্যাড কিসের জন্য, কারণ হচ্ছে আমরা রিলেশনাল ডেটাবেজে বা কোয়েরি যখন লিখবো তখন এটা অ্যাকচুয়ালি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না, সো এই জন্য হচ্ছে আমরা মেনি টু মেনি রিলেশনশিপ এর ডিজাইনটাকে ব্যাড বলি। সো এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদেরকে এই মেনি টু মেনি রিলেশনশিপটা ভেঙে দুইটা সেপারেট টেবিলে নিয়ে আসতে হবে, যেখানে কি আসবে আহ দুইটা রিলেশনশিপ আসবে, একটা হচ্ছে ওয়ান টু মেনি, একটা মেনি টু ওয়ান, এবং এদের কানেক্ট করবে হচ্ছে একটা কানেক্ট করার জন্য মাঝখানে একটা টেবিল থাকবে যেটার নাম হবে হচ্ছে অ্যাসোসিয়েটিভ এন্টিটি বা জাংশন টেবিল, যেটাই তুমি বলো না কেন। তো এইভাবে করে হচ্ছে আমরা একটা মেনি টু মেনি রিলেশনশিপ ব্রেক করবো। সো আমরা যখন ইয়ারডি ড্র করব, এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মেনি টু মেনি রিলেশনটা ব্রেক করে দেখাচ্ছি কিনা, ঠিক আছে? ওইটার জন্য কিন্তু আলাদা মার্কস থাকবে। সো মেনি টু মেনি দিয়েছো, তারপরে হচ্ছে ব্রেক করে দেখাও নাই, সো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছুটা মার্কসের পেনাল্টি চলে আসে। ঠিক আছে, এখন মেনি টু মেনি রিলেশনশিপ আমরা যাতে না রাখতে হয় সেই জন্য আমরা কি করব, যেটা বলেছিলাম যে অ্যাসোসিয়েটিভ এন্টিটি নিয়ে কাজ করব। তাহলে কি করবে, এটা হচ্ছে এই অ্যাসোসিয়েটিভ এন্টিটি যে কাজটা করবে, যে আমাদের রিলেশনশিপ যেটা আছে এটাকে দুইটা রিলেশনশিপে ভাগ করবে। একটা হচ্ছে ওয়ান টু মেনি, প্রত্যেকটা হচ্ছে ওয়ান টু মেনি আর কি, বা মেনি টু ওয়ান, যেভাবে তুমি চিন্তা করো। সো এখানে আমরা এইভাবে বলতে পারি, দ্য ডিপার্টমেন্ট ইজ অ্যাসাইনড অ্যান এমপ্লয়ি। এই মেনি টু মেনি রিলেশনশিপটাকে আমরা দুইটা সেপারেট রিলেশনশিপে ভাগ করব। একটা হচ্ছে এ সিঙ্গেল ডিপার্টমেন্ট এন্টিটি ইজ অ্যাসাইনড employee department entities, and an employee department entity includes a single department entity। অর্থাৎ এখানে এমপ্লয়ি ডিপার্টমেন্ট যে এন্টিটিটার কথা বলেছে সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাসোসিয়েটিভ এন্টিটি, ঠিক আছে? যেটা আমাদের মাঝখানে চলে আসবে দুইটা টেবিলের। তাহলে আমরা দেখি, তো এখানে দেখো আমাদের দুইটা রিলেশনশিপের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে মেনি টু মেনি রিলেশনশিপ ছিল। একটা হচ্ছে এমপ্লয় থেকে ডিপার্টমেন্টে, এই যে এমপ্লয় থেকে ডিপার্টমেন্টে একটা ছিল, আর একটা ছিল হচ্ছে প্রজেক্ট থেকে এমপ্লয়। ঠিক আছে, স্যার এখন এই মিনি টু মিনিকে কি করব, আমরা দুইটা ওয়ান টু মিনিতে ভাগ করে ফেলেছি। তাহলে দেখো এখানে কি করছে, ডিপার্টমেন্ট ওয়ান ডিপার্টমেন্ট ইজ অ্যাসাইনড ওয়ান ওয়ান অর মিনি এমপ্লয় ডিপার্টমেন্ট, এখানে নিয়ে আসলাম। এবং ওয়ান এমপ্লয়ি ইনভলভস ওয়ান টু মেনি এমপ্লয় ডিপার্টমেন্ট। তাহলে কি হচ্ছে, এখানে আমাদের দুইটা মেনি টু মেনি, একটা মেনি টু মেনি রিলেশনশিপ থেকে আমরা কি করেছি, দুইটা ওয়ান টু মেনি রিলেশনশিপে নিয়ে আসলাম। ঠিক আছে, দাঁড়াও, চলে গেছি সামনে। Okay, a single department entity is assigned to many employee department entities, and an employee department entity includes a single department entity. So এইভাবে করে হচ্ছে আমরা কি করলাম, ব্রেকডাউন করলাম। এবং আমরা একটু আগে বলে আসছিলাম, যখন হচ্ছে মেনি টু মেনি নিয়ে আমরা কাজ করব, প্রাইমারি কি যখন ডিফাইন করব তখন কি হবে, এই ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট টেবিলের যে প্রাইমারি কি সেটাও হচ্ছে এখানে চলে আসবে। এমপ্লয় টেবিলের প্রাইমারি কি সেটাও হচ্ছে আমাদের এই অ্যাসোসিয়েটিভ এন্টিটিতে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ এই মাঝখানের টেবিলটাতে। তার মানে এখন কি দেখা যাচ্ছে, এইটুকু হচ্ছে আমার একটা ওয়ান টু মেনি রিলেশনশিপ, এইটুকু হচ্ছে আমার একটা ওয়ান টু মেনি রিলেশনশিপ, এবং আমি এখানে কি করছি, এই পুরোটা রিপ্রেজেন্ট করছে আমাদের এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে যে কি ছিল, মেনি টু মেনি রিলেশনশিপ ছিল সেটা। সেম ভাবে হচ্ছে আমাদের প্রজেক্ট আর এমপ্লয়ি, এটার মধ্যেও কি ছিল, আমাদের একটা মেনি টু মেনি রিলেশনশিপ ছিল। তো সেটাকে আমরা কি করলাম, আমরা ভেঙে ফেললাম। এইখানে প্রজেক্ট থেকে, প্রজেক্ট আর এমপ্লয়ি প্রজেক্ট, এটা হচ্ছে মাঝখানের টেবিল যেটা, সেটার নাম আমরা দিচ্ছি, যেটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি, নতুন এটা ইন্ট্রোডিউস করলাম এটাকে ভাঙার জন্য। সো প্রজেক্ট আর এমপ্লয়ি দুটা মিলায় হচ্ছে প্রজেক্ট এমপ্লয়ি প্রজেক্ট টেবিল, বাট তুমি চাইলে যদি অন্য কোনো নাম দিতে চাও নিতে পারো। বাট ইজি টু ট্র্যাক, ইজি ট্র্যাকিং এর জন্য আমরা হচ্ছে এটা এগুলো ইউজ করবো। ঠিক আছে, এমপ্লয়ি প্রজেক্ট মাঝখানে রাখলাম। তাহলে কি হতে পারে, ওয়ান টু মেনি রিলেশনশিপ দেখছি যে একটা প্রজেক্টের ওয়ান অর মেনি কি থাকতে পারে, মাল্টিপল প্রজেক্ট এমপ্লয়ি এর সাথে কানেক্টেড থাকতে পারে। এবং ওয়ান এমপ্লয়ি জিরো অর মোর ক্যান ওয়ার্কস অন জিরো অর মোর এমপ্লয়ি প্রজেক্ট ইনস্ট্যান্সেস। ঠিক আছে, সো এইভাবে করে হচ্ছে আমরা জিনিসটা অর্গানাইজ করব। দুইটা, একটা মেনি টু মেনি রিলেশনশিপকে দুইটা ওয়ান টু মেনি রিলেশনশিপে ভেঙে ফেললাম। ঠিক আছে, এখানে একটা ওয়ান টু মেনি, এখানে হচ্ছে একটা ওয়ান টু মেনি। এবং মাঝখানে যেই নতুন টেবিলটা আসলো অ্যাসোসিয়েটিভ এন্টিটি, এইখানে আমরা কি করব, আমাদের প্রাইমারি কি হিসেবে কাজ করবে, এইটার প্রাইমারি কি আর হচ্ছে এইটার প্রাইমারি কি দুইটা একসাথে কম্বাইন করে কাজ করবে।
অর্থাৎ এমপ্লয়ি নাম্বার, প্রজেক্ট নাম্বার দুইটাই হচ্ছে আমাদের এমপ্লয়ি প্রজেক্ট টেবিলের প্রাইমারি কি হিসেবে কাজ করবে। আচ্ছা, এখন আমরা রিলেশনশিপ নিয়ে কাজ করে ফেলেছি, কার্ডিনালিটি বসিয়েছি। এবার যেটা করতে হবে যে আমাদেরকে অ্যাট্রিবিউট গুলো আইডেন্টিফাই করতে হবে, যে কোন টেবিলের অ্যাট্রিবিউট কি হবে সেটা হচ্ছে আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। এবং অ্যাট্রিবিউট আমরা যেটা বলেছি যে অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ কমন টু অল অর মোস্ট ইনস্ট্যান্সেস অফ পার্টিকুলার এন্টিটি। ঠিক আছে, সো টেবিলের যে কমন ফিচার বা কলাম নেম গুলো আছে সেগুলো হচ্ছে আমাদেরকে এখন আইডেন্টিফাই করতে হবে। এবং এখানে আমরা যেটা করব যে আমরা এখানে হচ্ছে এই যে আমাদের যেই সিনারিওটা ছিল সেখানে আমরা কি করব, ইউ শুড অলওয়েজ ভেরিফাই দ্য রিমেইনিং সার্কেলড আইটেমস উইথ ইউর সিস্টেম। সো এইভাবে করে হচ্ছে আমরা কি করব, আমরা এই যে অ্যাট্রিবিউট গুলো বসাবো হচ্ছে এই ওভাল শেপের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে বেশ কিছু ইনফরমেশন খুঁজে বের করব যেগুলো হচ্ছে আমাদের প্রপার্টি গুলাকে রিপ্রেজেন্ট করবে। সেগুলোকে খুঁজে বের করে দেন হচ্ছে আমরা সেগুলো এখানে বসাবো। ঠিক আছে, সো এখানে আমাদের প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে কি করতে হবে, অবশ্যই এগুলো একটা টেবিলের আন্ডারেই থাকতে হবে। আমরা জানি যে একটা টেবিলের হচ্ছে মাল্টিপল অ্যাট্রিবিউটস থাকতে পারবে। এবং অ্যাট্রিবিউট গুলো হচ্ছে আমরা কি করব, এরকম যদি দেখা যায় যে আমাদের নেম, ঠিক আছে, ইট সিমস লাইক অ্যান অ্যাট্রিবিউট শুড গো উইথ মোর দ্যান ওয়ান এন্টিটি, যেমন হচ্ছে নেম। এখন এই ক্ষেত্রে আমরা কি করব, অ্যাট্রিবিউট গুলাকে কোন টেবিলের অ্যাট্রিবিউট এটা বোঝার জন্য আমরা এই যে কাস্টমার টেবিলের জন্য কাস্টমার নেম, এমপ্লয় টেবিলের জন্য এমপ্লয়েড নেম, এইভাবে করে লেখার চেষ্টা করব যাতে করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমরা কোন টেবিলের জন্য নেমের কথা বলছি। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে আমরা বের করবো। তাহলে দেখো অ্যাট্রিবিউট এখানে কি কি হতে পারে। প্রথমটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট ডিপার্টমেন্ট নেম হতে পারে। ডিপার্টমেন্ট টেবিলের জন্য অ্যাট্রিবিউট হতে পারে ডিপার্টমেন্ট নেম। এমপ্লয় টেবিলের জন্য আছে এমপ্লয় নাম্বার, এমপ্লয় নেম। তারপর হচ্ছে সুপারভাইজার টেবিলের জন্য সুপারভাইজার নাম্বার, সুপারভাইজার নেম। প্রজেক্ট টেবিলের জন্য প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট নেম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট গুলো হতে পারে। অ্যাট্রিবিউট গুলো আইদার হচ্ছে তোমার সিনারিও কোয়েশ্চেনে যেটা সেটা এখানে মেনশন করে দেওয়া থাকবে, অথবা তুমি নিজের মতো করে হচ্ছে অ্যাট্রিবিউট এখানে বসাতে পারবা। ওকে, তাহলে এখন দেখো এটা হচ্ছে আমরা অলমোস্ট একটা ফুল ইয়ারডি ড্র করে ফেলেছি, যেখানে আমরা আহ, আহ, আমাদের রিলেশনশিপ সহ অ্যাট্রিবিউট সহ পুরোটা হচ্ছে দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা খেয়াল রাখবো যে একটা আরেকটার উপর যাতে ক্রস করে না যায় রিলেশনশিপ গুলার মাঝখানে, সেটা আমাদের একটু মেকশিওর করতে হবে। ঠিক আছে, যে একটার উপর আরেকটা যাতে চলে না যায় এমন ভাবে হচ্ছে আমাদের অর্গানাইজ করে ড্র করতে হবে। তো দেখো এই যে ডিপার্টমেন্ট, এই যে রেক্টাঙ্গেল শেপের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এন্টিটি, ডিপার্টমেন্ট, সুপারভাইজার, তারপর হচ্ছে প্রজেক্ট, এমপ্লয়ি। এবং এই অ্যাসোসিয়েটিভ এন্টিটি হিসেবে কে আছে, এমপ্লয়ি ডিপার্টমেন্ট আর হচ্ছে এমপ্লয়ি প্রজেক্ট, যেটা আমরা একটু আগে মেনি টু মেনি রিলেশনশিপ থেকে পেলাম। ঠিক আছে, এবং প্রত্যেকটা টেবিলের জন্য হচ্ছে আমরা অ্যাট্রিবিউট গুলো বসিয়েছি। দেখো ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট টেবিলের জন্য, এমপ্লয়ি ডিপার্টমেন্টের জন্য আমরা বলেছি যে এমপ্লয়ি টেবিলের যেটা প্রাইমারি কি অর্থাৎ এমপ্লয়ি নাম্বার, আর ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি ডিপার্টমেন্ট নেম। এই দুইটা হচ্ছে আমরা এমপ্লয়ি ডিপার্টমেন্ট টেবিলে নিয়ে আসবো। এরপর এমপ্লয়ি নেম যেটা সেটা হচ্ছে এখানে আনবো, এটা আমাদের এমপ্লয়ি টেবিলের অ্যাট্রিবিউট। এরপর হচ্ছে আমাদের প্রজেক্ট টেবিলের জন্য আছে প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট নেম দিতে পারি আমরা, বা আরো কিছু যদি দিতে চাও সেগুলা তুমি নিজের মতো অ্যাজিউম করে দিতে পারো। এরপর হচ্ছে এমপ্লয়ি প্রজেক্ট টেবিলের জন্য বলেছি যেটা যে আমাদের প্রজেক্ট আর এমপ্লয়ি দুটা টেবিলের প্রাইমারি কি এখানে চলে আসবে। ঠিক আছে, এবং এরপরে আমাদের দেখো এই যে প্রত্যেকটার মধ্যে রিলেশনশিপ গুলো আমরা ডায়মন্ড শেপের মধ্যে রেখেছি, যে ডিপার্টমেন্ট রান বাই সুপারভাইজার, তারপর হচ্ছে employee involves employee department, department is assigned employee department, এরপর employee works on employee project, আর project is assigned employee project। সো প্রত্যেকটার মাঝখানে একটা করে রিলেশনশিপের নাম দেওয়া থাকবে ডায়মন্ড শেপের মধ্যে। এবং এদের কার্ডিনালিটি যেগুলো সেগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই বসাতে হবে, যে কার্ডিনালিটি রিলেশনশিপটা কিরকম হবে, যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, ওর মেনি টু মেনি। মেনি টু মেনি যদি হয় তাহলে অবশ্যই আমাদের এই অ্যাসোসিয়েটিভ এন্টিটি গুলো দেখাতে হবে, তাহলে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হবে না। ঠিক আছে, মানে এটা সহ দেখাতে হবে। এন্ড ফাইনালি আমরা যখন ডায়াগ্রামটা ড্র করে ফেলবো তখন আমাদের এটা চেক করতে হবে সিস্টেম ওনার বা ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, যে কোনো কিছু বাদ গেছে কিনা, কার্ডিনালিটি যে পেয়ার গুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা,
লিস্ট অফ অ্যাট্রিবিউট যেগুলো আছে সেগুলোকে আমরা ঠিক মতো দিয়েছি কিনা, কোনো কিছু বাদ চলে গেলে কিনা, এগুলো হচ্ছে সব চেক করতে হবে এবং ফাইনালি আমাদের কাজ শেষ করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইআরডি ড্র করার সিস্টেম। ওকে, এই পর্যন্ত কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন যদি না থাকে আমরা হচ্ছে আরো সামনের দিকে চলে যেতে পারি। না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে রিডান্ডেন্ট অ্যাট্রিবিউটস। রিডান্ডেন্ট অ্যাট্রিবিউটস, রিডান্ডেন্ট নাম শুনে আমরা বুঝতে পারছি তাই না, যে রিডান্ডেন্ট বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝতে পারছি। আচ্ছা, রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট কাকে বলছে আমরা যদি একটু সিম্পলি বলি, যে রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে an attribute whose value can be already been derived from other attributes or relationships, so storing it again creates unnecessary duplication. ঠিক আছে, তার মানে রিডান্ডেন্ট মানেই বুঝতে পারছো যে অতিরিক্ত কোনো কিছু অ্যাট্রিবিউট চলে আসছে, যেটার কথা হচ্ছে আমরা আহ বলছি আর কি। লাইক আমরা সেম জিনিস যদি দুইবার কি করি, একটা নোটবুক আছে আমাদের, সেম জিনিস হচ্ছে একই কথা দুইবার লিখলাম। ঠিক আছে, তো এটা হয়তো তোমার আজকে মনে হচ্ছে যে দুইবার লিখলে কোনো অসুবিধা নাই, কিন্তু কালকে যখন তুমি কি করবা, কালকে যখন ওই জিনিসটা নিয়ে কাজ করতে যাবা তখন দেখবা যে একটা তুমি এডিট করেছো আর একটা তুমি এডিট করো নাই। ঠিক আছে, তো তখন একটা ঝামেলা শুরু হয়ে যাবে। তো এই সব কেসে আমরা হচ্ছে রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট গুলোকে অ্যাভয়েড করব। তাহলে রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট কাকে বলছি, যে রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট ইজ অ্যান অ্যাট্রিবিউট দ্যাট ক্যান বি ক্যালকুলেটেড or obtained from other stored data, so it does not need to be stored separately in the database. ঠিক আছে, অন্য কোনো ডেটা থেকে আসছে, এই জন্য হচ্ছে আমাদেরকে আর কি করা লাগবে না, স্টোর করার প্রয়োজন নাই আলাদা করে। তাহলে এখানে কি বলছে দেখো, আমাদের এনটিটি সেটের কথা বলেছে, সাপোজ উই হ্যাভ এনটিটি সেট স্টুডেন্ট, আর একটা আছে হচ্ছে ডিপার্টমেন্ট। স্টুডেন্টের মধ্যে কি আছে, স্টুডেন্টের মধ্যে আছে আইডি, নেম, টোটাল ক্রেডিট, আর হচ্ছে ডিপার্টমেন্ট নেম। আর ডিপার্টমেন্ট টেবিলে কি কি আছে, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, আর হচ্ছে বাজেট। তাহলে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এই দুইটা টেবিলের মধ্যে আমরা যদি একটা রিলেশনশিপ দেখাতে চাই, রিলেশনশিপটার নাম হতে পারে স্টুডেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, মাঝখানে একটা রিলেশনশিপ রাখতে পারি আমরা স্টুডেন্ট ডিপার্টমেন্ট। এখন এইখানে যেটা বলতে চাচ্ছে, the attribute department name in student below replicates the information present in the relationship and therefore redundant and this needs to be removed. ঠিক আছে, তার মানে এখানে বলছে যে তোমার ডিপার্টমেন্ট নেম কি আছে, এইখানেও আছে, আবার হচ্ছে এখানেও আছে। ঠিক আছে, সো এটা একটা কি হতে পারে, রিডান্ডেন্ট ইনফরমেশন হতে পারে। সো এই জন্য আমরা কি করব, এটা আমাদের রিমুভ করা প্রয়োজন। সো এই অ্যাট্রিবিউট গুলা কিভাবে এখন আমরা ম্যানেজ করব সেটা দেখবো। আহ নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, আরো কিছু রিডান্ডেন্ট জিনিস আছে, একটু আগে আমরা সকালবেলা এক্সাম্পল দিয়েছিলাম, চিন্তা করে বের করতে পারবা যে কি হতে পারে রিডান্ডেন্ট ইনফরমেশন? আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমি দেই। মনে করো যে স্টুডেন্ট টেবিল আছে, ড্র করি, স্টুডেন্ট টেবিল আছে আর একটা হচ্ছে কোর্স টেবিল আছে। চিন্তা করো যে এখানে একটা টেবিল আছে, এটা হলো স্টুডেন্ট, আরেকটা টেবিল আছে হচ্ছে কোর্স টেবিল। কোর্স এখানে ড্র করলাম। এখন এই দুইটার মধ্যে রিলেশনশিপ যদি দেখাই, মনে করো যে এখানে আমাদের কি করব, রিলেশনশিপের নাম দিলাম হচ্ছে এনরোলমেন্ট। ঠিক আছে, এনরোল।
আচ্ছা, এনরোলমেন্ট টেবিলে মনে করো আমাদের স্টুডেন্ট আইডিটা আছে অ্যাট্রিবিউট হিসেবে। এরপর হচ্ছে আরো কিছু অ্যাট্রিবিউট আমরা দিব। স্টুডেন্ট আইডি থাকবে, এখানে থাকবে হচ্ছে কোর্স আইডি। এখানে একটু লাইন টেনে দেই, রিলেশনশিপটা দেখাতে হবে। কোর্স আইডি কে আমি সি আইডি দিয়ে রিপ্রেজেন্ট করছি এখানে। দেন আরেকটা দিই হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, এনরোল করেছি, ক্রেডিট তো থাকতেই পারে। তো এখানে আমি ক্রেডিট দিচ্ছি। দিলাম। এখন স্টুডেন্ট টেবিলেরও কি থাকবে, রেসপেক্টিভ কিছু কলাম থাকবে। যেমন একটা ছিল তো স্টুডেন্ট আইডি, এস আইডি দিলাম, এস আই ডি। আরেকটা দিলাম হচ্ছে স্টুডেন্ট নেম, এস নেম লিখলাম। কোর্সের জন্য হচ্ছে আমাদের কোর্স আইডি থাকতে পারে, ক্রেডিট থাকতে পারে। ঠিক আছে, তো কোর্স আইডি আমরা সিআইডি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। এরপর আছে হচ্ছে ক্রেডিটস। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এইখানে যদি আমরা কি করি, এই রিলেশনশিপের মধ্যে আমি একটা অন্য কালার নিই। এই রিলেশনশিপের মধ্যে আমরা যদি এখানে ক্রেডিট এই অ্যাট্রিবিউটটা দেই, তাহলে কি হচ্ছে জিনিসটা, ক্রেডিট অ্যাট্রিবিউটটা এখানে আমাদের রিডান্ডেন্ট হিসেবে কাজ করবে। কেন? কারণ হচ্ছে যে আমাদের ক্রেডিট অলরেডি কোথায় আছে, অলরেডি কিন্তু কোর্স টেবিলে ক্রেডিটটা কিন্তু আছে। ঠিক আছে, ইন দ্যাট কেস আমি যদি আবার এখানে এনরোল এই রিলেশনশিপের মধ্যে আমরা যদি নিয়ে আসি এনরোলমেন্ট টেবিলে, যে আমাদের কি করতে হবে, আমরা যদি আবার এখানে ক্রেডিট স্টোর করতে চাই যে কে কত ক্রেডিট এনরোল করেছে, তাহলে এটা একটা রিডান্ডেন্ট ইনফরমেশন হয়ে যাবে। ঠিক আছে, ধরো এরকম যদি সিনারিও আসে যে এখন আমাদের ডেটাবেস কোর্সটা 4.5 ক্রেডিট আছে, পরে ধরো এখানে 5 ক্রেডিট হয়ে গেল, আমি এখানে সাপোজ দিয়ে দিলাম, কোর্স টেবিলে আপডেট করলাম হচ্ছে 5। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের এই যে এই টেবিলটা ছিল এখানে, এটার জন্য কিন্তু আরেকটা এখানে কিন্তু 5 আপডেট হবে না। তো এটা হচ্ছে আমাদের একটা কমন প্রবলেম রিডান্ডেন্ট অ্যাট্রিবিউটের জন্য। আরেকটা এক্সাম্পল হতে পারে যেটা আমরা বলেছিলাম যে আমাদের আহ ধরো তোমার স্টুডেন্ট আইডি আছে স্টুডেন্ট টেবিলে। ঠিক আছে, আইডি, আরেকটা হচ্ছে তোমার ডেট অফ বার্থ। সকালবেলা যেটা কথা বলছিলাম আমরা ডিরাইভড অ্যাট্রিবিউট নিয়ে, ডেট অফ বার্থ, আরেকটা হচ্ছে এজ। ঠিক আছে, এরকম ধর 3টা অ্যাট্রিবিউট আছে একটা টেবিলে, স্টুডেন্ট টেবিলে। এখন এইখানে তুমি এইজ, এই কলামটা হচ্ছে কি তোমার রিডান্ডেন্ট। কেন? কারণ হচ্ছে তুমি ইজিলি তোমার যদি ডেট অফ বার্থ দেওয়া থাকে, তুমি কি করতে পারবা, এই ডেট অফ বার্থ থেকেই তোমার এজটা ক্যালকুলেট করে নিতে পারবা। সো এজটা হচ্ছে এখানে আমাদের রিডান্ডেন্ট। সো যখন দরকার আমরা ডেট অফ বার্থ ইউজ করে এটা ক্যালকুলেট করে দিতে পারবো। সো এটা কেন অসুবিধা হচ্ছে আমাদের, রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট কেন অ্যাভয়েড করব, অ্যাভয়েড করবো এই কারণে যাতে যে ডেটা ইনকনসিস্টেন্সি এটা ক্রিয়েট না হয়। তুমি যদি এখানে এজ ইনপুট দাও, ধরো এজ ইনপুট দিলা হচ্ছে 20, ওকে, এটা তোমার কি মানে এখান থেকে ডেরাইভ যদি না হয়, এজ যদি আবার ইনপুট দাও, তখন দেখা যেতে পারে যে এজ আর বার্থ যে দুইটা হচ্ছে কি সেপারেট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা একটা ইনকনসিস্টেন্সি হতে পারে। এবং এক্সট্রা তুমি একটা এরকম রাখছো রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট, এটা তোমার স্টোরেজের জন্য কি, স্টোরেজ এক্সট্রা হচ্ছে নিবে, এটা একটা সমস্যা হতে পারবে। এবং তুমি যদি কোনোভাবে একটা চেঞ্জ করো, তখন হচ্ছে আবার আরেকটা চেঞ্জ হবে না, এরকম একটা প্রবলেম হতে পারে। এটাকে বলা হচ্ছে আপডেট অ্যানোমালি, যেটা আমরা দেখবো হচ্ছে আরো ডিটেইলে নর্মালাইজেশন চ্যাপ্টারে। সো এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট গুলো কি করব, অ্যাভয়েড করার চেষ্টা করব। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখবা যে আমাদের কিছু রিডান্ডেন্সি মাঝে মধ্যে অ্যালাউ করা হয়, বা খুব রেয়ার কেসে ইন্টেনশনালি আমরা মাঝে মধ্যে হয়তো রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট গুলো রাখি। যেমন পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য, বা হচ্ছে কোয়েরির ফাস্ট রেজাল্ট পাওয়ার জন্য। যেমন এরকম যদি আমরা করি যে প্রত্যেকবার ধরো টোটাল অর্ডার অ্যামাউন্ট কাউন্ট করতে হবে। ঠিক আছে, সো এটা যদি আমি স্টোর করে রাখি, প্রত্যেকবার ক্যালকুলেট করা বাদ দিয়ে, ইন দ্যাট কেস হচ্ছে আমাদের জিনিসগুলো করতে সুবিধা হয়। ওকে, তখন হচ্ছে আমাদের পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য আমরা এই টাইপের রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট গুলো অ্যালাউ করে থাকি।
তো এই পর্যন্ত আমরা চলে আসলাম। এরপর হচ্ছে আমরা এখন দেখব রিডাকশন টু রিলেশনাল স্কিমাস। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? নো ম্যাম। তাহলে আমরা স্টার্ট করছি রিডাকশন টু রিলেশনাল স্কিমা। আচ্ছা, রিডাকশন টু রিলেশনাল স্কিমা এটা বলতে আমরা কি বুঝছি, যে এই যে আমরা ডায়াগ্রামটা ড্র করলাম, ইয়ার ডায়াগ্রাম, এটাকে কনভার্ট করতে হবে হচ্ছে আমাদের রিলেশনাল টেবিল গুলাকে, যাতে করে আমরা কি করতে পারি, এটাকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। ঠিক আছে, সো চিন্তা করো যে আমরা এতক্ষণ যে এটা দেখালাম, এই যে এই ডায়াগ্রামটা, এটা হচ্ছে একটা কি, লাইক একটা হচ্ছে মনে করো একটা ম্যাপ। ঠিক আছে, একটা সিটি বা সিটির একটা ম্যাপ আছে, ওই ম্যাপটা আমরা ড্র করলাম, ইয়ারডি হচ্ছে সেটা। এখন আমি যদি রিডাকশন করতে যাই, তখন হচ্ছে ওইটার মানে কি বোঝাচ্ছে, যে এই ম্যাপটাকে হচ্ছে অ্যাকচুয়াল রোডে হচ্ছে বা বিল্ডিং এ হচ্ছে কনভার্ট করছে। তো আমরা এই যে এই ডিজাইনটাকে যখন সত্যিকারের টেবিলে কনভার্ট করব, সেটাকে বলবো হচ্ছে আমাদের রিডাকশন। ঠিক আছে, তো দেখি তাহলে রিডাকশন বলতে আমরা কি বুঝলাম, দ্য প্রসেস অফ ট্রান্সফর্মিং এন্টিটিস, রিলেশনশিপস অ্যান্ড অ্যাট্রিবিউটস ফ্রম অ্যান ইআর মডেল টু রিলেশনাল টেবিলস। ঠিক আছে, তাহলে টেবিলে ইয়ে করতে হবে, আমাদের এখানে কনভার্ট করতে হবে। তো এখন বেসিক কিছু কনভার্সন রুল আছে। এই যে আমরা এন্টিটি এতক্ষণ যেগুলো বলছিলাম, যে আমাদের এন্টিটি গুলোকে কি করতে হবে, স্ট্রং এন্টিটি গুলাকে হচ্ছে আমরা টেবিল হিসেবে ধরবো। ইচ স্ট্রং এন্টিটি বিকামস আ রিলেশন। ঠিক আছে, প্রত্যেকটা স্ট্রং এন্টিটিকে আমরা টেবিল হিসেবে ধরবো, এবং তার অ্যাট্রিবিউট গুলো হচ্ছে আমরা জানি যে অ্যাট্রিবিউট কিভাবে বসাবো, এতক্ষণ আমরা ডিসকাস করেছি। তার একটা প্রাইমারি কি থাকবে, উইক এন্টিটি হচ্ছে থাকবে আমাদের। একই সাথে উইক এন্টিটি গুলাকে আমরা টেবিল হিসেবে নিয়ে কাজ করব, যেখানে আমাদের টেবিলের মধ্যে কি থাকবে, আমাদের উইক এন্টিটির অ্যাট্রিবিউট গুলো থাকবে। ওনার এন্টিটি যেটা, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কি, যেটা স্ট্রং এন্টিটি, সেটার প্রাইমারি কি থাকবে। তো এইভাবে আমরা উইক এন্টিটি ডেভেলপ করব। এরপর ওয়ান টু মেনি রিলেশনশিপ কিভাবে আমাদের কোন সাইডে দিতে হয়, এটা আমরা বলে আসছি, যে আমরা কি করব, ওয়ান টু মেনি রিলেশনশিপে হচ্ছে ওয়ান সাইড অ্যাজ আ ফরেন কি ইন দা মেনি সাইড। ঠিক আছে, এইভাবে হচ্ছে থাকবে, যে ওয়ান সাইড এটা কি করবে, ফরেন কি থাকবে হচ্ছে মেনি মেনি সাইডের টেবিলে। এবং ওয়ান টু ওয়ান রিলেশনশিপে আমরা বলেছি যে at the foreign key in either table usually the one with total participation, যেটা আমরা সকালে ক্লাসগুলোতে দেখে আসছি। অ্যান্ড মেনি টু মেনির ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে নতুন একটা মাঝখানে অ্যাসোসিয়েটিভ এন্টিটি বা জাংশন টেবিল আমাদের ক্রিয়েট করতে হবে, সেগুলো আমরা নিয়ে আসবো। সো এই এই হচ্ছে আমাদের মোটামুটি কি মানে সিস্টেম গুলা। এবং মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট গুলাকে আমরা কি করব, আমরা হচ্ছে সেপারেট টেবিলে নিয়ে যাব আর কি। ঠিক আছে, তো এইভাবে আমরা চিন্তা করব। সো আমরা একটু স্লাইডে এতক্ষণ জাস্ট ওভারঅল ডিসকাশন করলাম, এবার একটু স্লাইডে ব্যাক করি। যে এন্টিটি সেট আর রিলেশনশিপ সেট গুলাকে আমরা এক্সপ্রেস করতে পারবো হচ্ছে রিলেশনাল স্কিমাতে, যেটা আমাদের ডেটাবেসের কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করবে। যেটা বলছিলাম যে আমরা আমাদের কাছে ধরো একটা কি আছে, একটা সিটির ম্যাপ আছে, সিটিটা ডেভেলপ করা নাই, তো এখন আমাদের হচ্ছে ওই ম্যাপ দেখে দেখে অ্যাকচুয়ালি ডেভেলপ করতে হবে। ঠিক আছে, সো ডেটাবেস যেটা বলছিলাম, যে স্কিমার মধ্যে আমাদের ওই যে নাম্বার অফ কলামস থাকবে, যে কি কি কলাম কোন টেবিলে থাকবে, সেগুলো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তো স্কিমা কি আমরা একদম প্রথম থেকে দেখে আসছি, আমরা জানি অ্যাকচুয়ালি। সো এন্টিটি সেট রিপ্রেজেন্ট করার জন্য যেটা বলছিলাম, যে আমাদের স্ট্রং এন্টিটি সেট যেটা, সেটাকে আমরা এই যে একটা টেবিল হিসেবে রিপ্রেজেন্ট করবো এইভাবে, এবং টেবিলের অ্যাট্রিবিউট গুলো এখানে লিখবো। উইক এন্টিটি সেট যেটা, এটাও একটা টেবিল হয়ে যাবে, এবং দ্যাট ইনক্লুডস আ কলাম অফ প্রাইমারি কি অফ দ্য আইডেন্টিফাইং স্ট্রং এন্টিটি সেট। ঠিক আছে, তাহলে স্ট্রং এন্টিটি সেট যেটা হবে, সেটার যে কলাম প্রাইমারি কি, সেটা হচ্ছে আমাদের এই উইক এন্টিটি সেটের ক্ষেত্রে চলে আসবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোর্স আইডিটা ছিল সকালবেলা, আমাদের যদি মনে থেকে থাকে, আমরা কোর্স আইডি আর হচ্ছে সেকশন, এই দুইটা নিয়ে কাজ করছিলাম। সো কোর্স আইডিটা হচ্ছে, কোর্স টেবিলটা হচ্ছে আমাদের কি ছিল, স্ট্রং এন্টিটি ছিল। কোর্স আইডিটা, এটা হচ্ছে তার প্রাইমারি কি, এটা আমরা এই উইক এন্টিটির ক্ষেত্রে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে আসছে দেখো আমাদের সিচুয়েশন গুলা, যেটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে একটা উইক টেবিল, যেটা আমরা ডাবল রেক্টাঙ্গেল দিয়ে করব। এবং উইক রিলেশনশিপে আমাদের কি করতে হবে, এই সাইডটা যেহেতু উইক,
সো এই পাশে সবকিছু হচ্ছে আমাদের ডাবল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে আর কি, ঠিক আছে, সহজ কথা যদি বলতে চাই। আচ্ছা, এরপর আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ যা বলে আসছি সেগুলাই, নতুন কিছু যে খুব বেশি আছে সেটা না। সো কম্পোজিট অ্যাট্রিবিউট গুলাকে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে এই কম্পোনেন্ট হিসেবে এইভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তোমরা চাইলে হচ্ছে ক্লোজ ফুট নোটেশন ইউজ করতে পারো বা হচ্ছে ট্র্যাডিশনাল যে নোটেশন আছে সেটা ইউজ করতে পারো। ডিফারেন্সটা কোথায়? ক্লোজ ফুট নোটেশনে হচ্ছে ওই যে যেরকম নোটেশন দেখলাম আমরা এরকম এইভাবে হচ্ছে দিয়ে আমরা কাজ করি, ঠিক আছে। আর তোমার ট্র্যাডিশনাল সিস্টেমে হচ্ছে ওই যে ওয়ান টু মেনি, এইভাবে ওয়ান, তারপরে এম, এম ওয়ান, এইভাবে লিখে হচ্ছে কাজ করা হয়। ওকে, মেনি টু মেনি হচ্ছে এইভাবে এম এন, এইভাবে লিখে, এবং তোমার ওই পুরো রেক্টাঙ্গেলের মধ্যে হচ্ছে এই যে অ্যাট্রিবিউট গুলো এইভাবে লিস্ট করা হয়, ঠিক আছে। তো তোমার যেটা পছন্দ তুমি ওইভাবে করতে পারো, ওভারঅল প্রসেস হচ্ছে একই। সিম্বল কিভাবে ইউজ করবে এটা তোমার ইচ্ছা। আচ্ছা, এখানে দেখো আমরা কি করছি, এখানে ইনস্ট্রাক্টর টেবিলে এই যে আইডি, তারপর হচ্ছে নেম, এখানে আমরা দেখেছিলাম যে কম্পোজিট অ্যাট্রিবিউট গুলো কিভাবে রিপ্রেজেন্ট করেছি, এই যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, একটু ইন্ডেন্টেশন দিয়ে তারপরে দিয়েছি। তারপর স্ট্রিট, সরি অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে ছিল একটু ইন্ডেন্টেশন দিয়ে আমরা কি করেছি, অ্যাড্রেসের মধ্যে যেহেতু স্ট্রিট ছিল, সিটি ছিল, স্টেট ছিল, জিপ ছিল, এগুলো আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছি। এবং স্ট্রিটের মধ্যে আরো এই তিনটা ইনফরমেশন ছিল, সো এটা আরো একটু ইন্ডেন্টেশন দিয়ে ক্রিয়েট করেছি। এবং মাল্টি ভ্যালুড যেটা ছিল আমাদের এখানে ফোন নাম্বার, সেটা আমরা কার্লি ব্রেসেস দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ডেট অফ বার্থ এন্ড এইজ হচ্ছে ডেরাইভ, যেটা আমরা একটা প্যারেন্থেসিস দিয়ে ইউজ করেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরো কিছু জিনিস দেখবো, অলরেডি এগুলা দেখে ফেলেছি, তারপরেও আমরা একটু দেখবো যে ওভারভিউ করার জন্য। আচ্ছা, এখন মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট নিয়ে আমরা যেটা বলছিলাম যে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট গুলাকে আমরা একটা সেপারেট স্কিমায় নিয়ে আসবো, ঠিক আছে। যে কথাটা বলেছিলাম যে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট গুলোকে আমরা সেপারেট একটা স্কিমায় আনবো এবং সেটা নিয়ে হচ্ছে কাজ করবো। তো কি হতে পারে, একটা এক্সাম্পল দিই। যেমন স্টুডেন্টদের হচ্ছে, স্টুডেন্ট একটা টেবিল আছে যেটার মাল্টিপল ফোন নাম্বার থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, আমরা যদি আলাদা একটা স্টুডেন্ট স্কিমা যদি একটা ক্রিয়েট করি, যে একটা তো স্টুডেন্ট টেবিল আছে আমরা বললাম, একটু কালারটা চেঞ্জ করি এখন। এখন হচ্ছে আমরা যেটা করছি যে একটা টেবিল আছে স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট, স্টুডেন্ট একটা টেবিল আছে। এখন এই টেবিলে স্কিমাটা লিখছি, দেখো ওদের আছে আইডি আছে, আর হচ্ছে কি নেম আছে, ঠিক আছে। এখন স্টুডেন্টের যদি মাল্টিপল ফোন নাম্বার থাকে তখন আমি কি করব, তখন হচ্ছে আমি আরেকটা আলাদা স্কিমা লিখবো এটা, ঠিক আছে, যে সেপারেট একটা টেবিল হিসেবে সেটা কাজ করবে। যেমন স্টুডেন্ট ফোন, এটা আমি লিখছি, কারণ রিয়েল লাইফে হচ্ছে আমি এখানে কি করতে পারছি না। সো এখানে আমরা কার্লি ব্রেসেস দিয়ে যেটা বোঝাচ্ছিলাম সেটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সেটাই দেখাচ্ছি। স্টুডেন্ট ফোন, এটা হচ্ছে আমাদের আরেকটা টেবিল, ঠিক আছে, আরেকটা টেবিল। এবং এই টেবিলে আমরা কি করব, আমরা নিয়ে আসবো হচ্ছে স্টুডেন্ট আইডি, যেটা আইডি এবং আইডির এগেইনস্টে যে ফোন নাম্বারটা আছে সেটা, আইডি এবং ফোন। তাহলে আমাদের যদি মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটস থাকে তখন হচ্ছে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, তাহলে এখানে প্রাইমারি কি হচ্ছে, আমাদের স্টুডেন্ট আইডি আর ফোন নাম্বার। ওকে, এখন দেখো এখানে আমরা আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, ইনস্ট্রাক্টরের ফোন নাম্বার। মোস্ট অফ দা কেসে দেখবো যে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস এর ফোন নাম্বারই চলে আসে। তো ইনস্ট্রাক্টরের ফোন হচ্ছে আইডি আর ফোন নাম্বার, এটা হচ্ছে আমরা কি করলাম এখানে নিয়ে আসলাম। এবং ইনস্ট্রাক্টরের প্রাইমারি কি, এখানে জাস্ট আমি যা বললাম ওইটা একটু বইয়ের ভাষায় আর কি এক্সপ্লেন করা আছে, যে প্রাইমারি কি হচ্ছে এইটা, তার ফোন নাম্বার আছে এই দুইটা, এই দুইটার সাথে হচ্ছে এটা ম্যাপ করবে, ঠিক আছে। যেমন আমার আইডি যদি হয় ওয়ান, আমার যদি দুইটা ফোন নাম্বার হয় তাহলে একটা ধরো এই যে 019, একটা ধরো 017, তো দুইটার সাথেই হচ্ছে ম্যাপ করে কাজ করবে, এটাই বলছে এখানে, ঠিক আছে। ওকে, এবার আমরা আসবো প্রেজেন্টিং রিলেশনশিপ সেট। তাহলে এখানে কি আসছে দেখো, এই মেনি টু মেনি রিলেশনশিপ সেট,
is represented as a schema with attributes for the primary keys of the two participating entities and any descriptive attributes of the relationship set advisor. তার মানে আমাদের সকাল থেকে আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম যে আমাদের দুইটা টেবিল ছিল, দুইটা এন্টিটি ছিল, একটা হচ্ছে ইনস্ট্রাক্টর, একটা হচ্ছে স্টুডেন্ট, এবং এদের মধ্যে রিলেশনশিপ ছিল হচ্ছে অ্যাডভাইজার। ঠিক আছে, সো এই জিনিসটাই হচ্ছে আমরা এখন এখানে দেখব। এবং আমরা রিলেশনশিপ বলেছিলাম যে কিসের মধ্যে লিখি, ডায়মন্ড শেপের মধ্যে লিখি। ঠিক আছে, সো রিলেশনশিপ আমরা ডায়মন্ড শেপে লিখি, আর হচ্ছে এই পাশে দুই পাশে হচ্ছে আমাদের এখানে কানেক্টেড থাকবে। তো এখন আমরা এভাবে চিন্তা করব যে ওয়ান টু মেনি রিলেশনশিপ যদি হয়, এগুলো বলে ফেলেছি অলরেডি আর আমি রিক্যাপ করছি না, যে ওয়ান টু মেনি হলে কোন সাইডে যাবে। যে আমাদের মনে করো একটা স্টুডেন্ট টেবিল আছে, একটা ডিপার্টমেন্ট টেবিল আছে। ঠিক আছে, এটা যদি ওয়ান টু মেনি রিলেশনশিপ হয়, একটু ড্র করি। এটা হচ্ছে ডিপার্টমেন্ট আর এটা হচ্ছে স্টুডেন্ট। তাহলে এদের মধ্যে মনে করো কি আছে, ওয়ান টু মেনি রিলেশনশিপস আছে, এবং এটা হচ্ছে ওয়ান সাইড আর এটা হচ্ছে মিনি সাইড, যে একটা ডিপার্টমেন্টের অনেকগুলো স্টুডেন্ট আছে। তো এটা যখন আমরা কি করব, এটা যখন আমরা রিপ্রেজেন্ট করতে যাব, তখন কি হবে, এই মেনি সাইডে অর্থাৎ এই যে স্টুডেন্ট সাইডে এই কি আসবে, এই যে ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কিটা এখানে হচ্ছে ফরেন কি হিসেবে চলে আসবে। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করবো। ওকে, ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে, যে কোনো একটা প্রাইমারি কি হচ্ছে আরেকটা ফরেন কিতে চলে যাবে। এন্ড মেনি টু মেনি রিলেশনশিপে আমরা যেটা বললাম যে আমাদের একটা সেপারেট কি করতে হবে, রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সো এইগুলো আমরা অলরেডি দেখে আসছি, অ্যাসোসিয়েটিভ এন্টিটি বা কিভাবে কি করছে, এবং এটার জন্য একটা ডিটেইল ডকুমেন্ট আছে আমার কাছে। জাস্ট কোয়েরি গুলা কিভাবে লিখতে হবে আমরা তো এগুলো বলে দিচ্ছি, যে প্রাইমারি কি ফরেন কি, তারপরে হচ্ছে জাস্ট এগুলো আমরা যা পড়ে আসছি তার মধ্যে ওটা একবার দেখলেই বুঝে যাবো যে সবকিছু এক জায়গায় করা আছে আর কি। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে স্কিমার ক্ষেত্রে যদি কোনো রিডান্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে রিডান্ডেন্সি ইন স্কিমা। তাহলে এখন আমাদের যে জিনিসগুলো আছে, যে স্কিমার রিডান্ডেন্সি বলতে তাহলে আমরা কি বুঝছি, যে সেম ইনফরমেশন গুলাকে আমরা মোর দ্যান ওয়ান্স হচ্ছে ডেটাবেস স্ট্রাকচারে স্টোর করছি, এটাকে বলছি আমরা স্কিমার রিডান্ডেন্সি। তাহলে এখানে আমরা আননেসেসারি কি হবে, তাহলে ডেটা ডুপ্লিকেশন হবে, যেটা আমরা হচ্ছে চাই না। তো এইখানে দেখো, এইখানে আমরা many to many and many to one and one to many relationship sets that are total on the many side can be represented by adding an extra attribute of the many side containing the primary key of the one side। ওই যে একটু আগে যেটা বললাম যে আমাদের many সাইডে কি করতে হবে, ওয়ান সাইডের যে প্রাইমারি কি আছে ওইটাকে অ্যাড করতে হবে। তো এই যে রিডান্ডেন্সি কথাটা বললাম, এটার একটা এক্সাম্পল আমি বলি, যে এইখানে কি আছে। আহ এই স্লাইডেরটা যাওয়ার আগে আমি একটা ড্র করতে যাচ্ছি, যে আমাদের আছে হচ্ছে একটা স্টুডেন্ট টেবিল। ঠিক আছে, আবার স্টুডেন্ট টেবিলে যাচ্ছি, স্টুডেন্ট গেলাম। এরপর হচ্ছে আমরা কি করব, এখানে স্টুডেন্ট টেবিলে মনে করো যে কি আছে, আমাদের তিনটা অ্যাট্রিবিউট আছে, চিন্তা করো, আইডি, নেম, আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম। ঠিক আছে, ডিপার্টমেন্ট নেম পুরোটা না লিখে আমি ডিপিটি লিখছি শুধু। এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল। এখন এখানে চিন্তা করো যে স্টুডেন্ট টেবিলে যারা আছে সবাই হচ্ছে কি, সবার ডিপার্টমেন্ট নেমই হচ্ছে কি সিএসসি। ঠিক আছে, এরকম যদি হয় তখন এটা কি হবে, এটা হচ্ছে যেহেতু সিএসসি টা বারবার রিপিট হচ্ছে, এটা হচ্ছে রিডান্ডেন্সি। তাহলে একটা বেটার ডিজাইন যদি আমি করতে চাই তাহলে কি হবে, আমাদেরকে ডিজাইনটা সেপারেট করে ফেলতে হবে। কিভাবে, সেটা হচ্ছে আমি আরেকটা টেবিল নিব, সেই টেবিলে হচ্ছে আমি এখানে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নামের আরেকটা টেবিল ক্রিয়েট করব।
সেই টেবিলে হচ্ছে আমার এই ইনফরমেশন গুলো থাকবে যে ডিপার্টমেন্ট আইডি, ডিআইডি লিখছি এখানে, ডিআইডি, আর হচ্ছে ডিপার্টমেন্ট নেম। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি কি হয়, এখানে যদি আমরা জাস্ট স্টোর করে রাখি যে ডিপার্টমেন্ট আইডি 1 হচ্ছে সিএসি, তাহলে কি হচ্ছে আমরা সিম্পলি স্টুডেন্ট টেবিলে জাস্ট ডিপার্টমেন্ট নেমটাকে একবার কি করলেই হচ্ছে আমার স্টোর করেছি হচ্ছে একবার, এবং এটা আমি মাল্টিপল টাইমস ডিপার্টমেন্ট নেমের জায়গায় ইউজ করতে পারছি। ঠিক আছে, এখানে তখন আমি ডিপার্টমেন্ট আইডি দিয়েই জিনিসটাকে কল করতে পারছি। তো এখন ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে একবার স্টোর হলো, আমাদের প্রত্যেকবার স্টোর করার থেকে এটা হচ্ছে আমাদের জন্য একটু কি হলো, জিনিসটা সহজ হলো। ঠিক আছে, রিডান্ডেন্ট ইনফরমেশন আমরা কমিয়ে ফেললাম। তো এই কাজগুলো হচ্ছে আমরা করতে পারি। আচ্ছা, এরপর আমরা নেক্সট চলে যাচ্ছি সামনের দিকে। এই যে সেম ভাবে দেখো, এখানে আমাদের ইনস্ট্রাক্টর টেবিল আছে, এখানে আছে হচ্ছে স্টুডেন্ট টেবিল। এখন কি হয়েছে, ইনস্ট্রাক্টরেরও ডিপার্টমেন্ট আছে, স্টুডেন্টেরও হচ্ছে ডিপার্টমেন্ট আছে। এখন মনে করো তোমার তোমার ডিপার্টমেন্ট আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে সেম, বা আমাদের যত সিএসসি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি আছে, যত সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে, সবার নামই তো মানে সবার ডিপার্টমেন্টে তো সেম। এখন সবাইকে যদি আমি এখানে ডিপার্টমেন্ট সিএসসি দিয়ে দিই এবং প্রত্যেকের জন্য, তাহলে কি হচ্ছে, আমার স্পেস নষ্ট হচ্ছে এবং রিডান্ডেন্ট ইনফরমেশন চলে আসছে। তো আমরা কি করলাম, ডিপার্টমেন্টের জন্য আলাদা একটা টেবিল ক্রিয়েট করলাম, ডিপার্টমেন্ট টেবিল, যেখানে আমাদের ডিপার্টমেন্ট নেম থাকবে, বিল্ডিং থাকবে, বাজেট বা আদার অ্যাট্রিবিউটস আছে, এবং এটার সাথে হচ্ছে এটার একটা রিলেশন করে দিলাম, যে স্টুডেন্ট রিলেশনশিপ আর হচ্ছে ইনস্ট্রাক্টর রিলেশনশিপ। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের রিডান্ডেন্সি গুলো কমে যাবে, স্কিমা রিডান্ডেন্সি। তো যা বললাম এখানে তাই লেখা আছে আর কি। আচ্ছা, উইক এন্টিটির ক্ষেত্রে আমরা জানি যে এখানে আমাদের কি করতে হবে, ডাবল লাইন দিতে হবে, এখানে ওই জিনিসগুলোই বলা আছে আর কি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এক্সটেন্ডেড ইয়ার ফিচারে চলে যাব। আচ্ছা, কেউ রেসপন্স যখন করছো না, ধরে নিচ্ছি যে কোনো কোয়েশ্চেন নাই। তো এখন আমরা স্টার্ট করবো হচ্ছে এক্সটেন্ডেড ইয়ার। তার মানে এটাকে আমরা ছোটখাটো ভাবে বলতে পারি এইভাবেও, যে ইইআর। ঠিক আছে, ই, এক্সটেন্ডেড হচ্ছে ই, আর ইয়ার এর হচ্ছে ইয়ার, দুইটা মিলায় হচ্ছে ইইআর। তো এই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। তার মানে এক্সটেন্ডেড ইয়ার ফিচার্স গুলো কি, এটা হচ্ছে এতক্ষণ আমরা যা দেখেছিলাম এটা বেসিক এন্টিটি রিলেশনশিপ মডেলের যা যা থাকে সেগুলো হচ্ছে দেখেছিলাম। বাট এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটার এক্সটেন্ডেড ভার্সন, যেটা আমাদের আরো রিপ্রেজেন্ট করতে সাহায্য করবে, কি আমাদের রিয়েল ওয়ার্ল্ড ডেটা গুলো হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে অনেক কমপ্লেক্স হয়। ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ড যে ডেটা গুলো নিয়ে আমরা কাজ করব সেগুলো অ্যাকচুয়ালি ভেরি কমপ্লেক্স। তো ওইগুলো যদি আমরা কি করতে চাই, যদি শুধুমাত্র ইয়ার মডেল নিয়ে কাজ করি, ঠিক আছে, তাহলে ওই জিনিসগুলো কিন্তু আমরা কমপ্লেক্স জিনিসগুলো ক্যাপচার করতে পারবো না। সেটাকে আমরা অ্যানালজি হিসেবে এইভাবে ধরতে পারি যে মনে করো যে এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম সেটা হচ্ছে সিম্পল কি করা, পেন্সিল দিয়ে স্কেচ করা। ঠিক আছে, তো আমরা স্কেচ করার পর হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের তো কালার টালার অ্যাড করতে হবে, শেড দিতে হয় একটা যদি ড্রয়িং করতে চাই। তো এখন হচ্ছে সেই কাজটা করবো যে এক্সটেন্ডেড ইয়ার ফিচার দিয়ে, যে আমরা কত লেয়ার আছে, কত কালার আছে, আমরা এইভাবে করে ডিজাইনের ডিটেইল গুলাকে এখন আইডেন্টিফাই করব। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি দুই ধরনের ফিচার্স দেখবো, একটা হচ্ছে স্পেশালাইজেশন, আর একটা হচ্ছে জেনারেলাইজেশন। দুইটা হচ্ছে আমরা দেখবো। তো ফার্স্ট দেখো, প্রথমটা হচ্ছে স্পেশালাইজেশন। ঠিক আছে, তাহলে স্পেশালাইজেশন কি বলছে, স্পেশালাইজেশন is a process of dividing a higher level entity into lower level entities based on some distinguishing characteristics। ঠিক আছে, তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে টপ ডাউন ডিজাইন, যে আমাদের কি থাকবে, আমাদের একটা জেনারেল এন্টিটি সেট থাকবে, এবং এটাকে আমরা মোর স্পেসিফিক গ্রুপে, সাব গ্রুপে হচ্ছে ভাগ করে ফেলবো, এবং এদের এন্টিটি গুলা কি থাকবে, একটা আরেকটার থেকে ডিফারেন্ট থাকবে। আচ্ছা, এখন এই যে আমরা সাব গ্রুপে ভাগ করলাম সেটা হচ্ছে আমাদের লোয়ার লেভেল এন্টিটি সেটস, আর যেইটাকে ভাগ করলাম সেটা হচ্ছে এই যে হায়ার লেভেল বা জেনারেল এন্টিটি সেট। ঠিক আছে, এবং এই লোয়ার লেভেল এন্টিটি সেটের প্রত্যেকটা কি থাকবে, ইউনিক অ্যাট্রিবিউট থাকবে, রিলেশনশিপ থাকবে, এবং এগুলো হায়ার গুলোর সাথে হচ্ছে শেয়ার করা থাকবে না। আচ্ছা,
এখন এখানে আমরা যেটা দেখবো ইয়ার ডায়াগ্রামে এটাকে একটা ট্রায়াঙ্গেল হিসেবে দেখানো হয়। ইজ আ ট্রায়াঙ্গেল, যেমন ইনস্ট্রাক্টর ইজ আ পার্সন। ঠিক আছে, ইনস্ট্রাক্টর ইজ আ পার্সন। তো এইভাবে আমাদের রিলেশনশিপ গুলা ক্রিয়েট করতে হবে, ইজ আ রিলেশনশিপ, এবং একটা ট্রায়াঙ্গেল দিয়ে হচ্ছে আমরা দেখবো এগুলো, যে এরকম ট্রায়াঙ্গেল এরকম ট্রায়াঙ্গেল, সেটা আমরা দেখবো। আচ্ছা, এটা হচ্ছে কাইন্ড অফ কিসের মতো, আমাদের সুপার ক্লাস সাব ক্লাস পড়েছি না, সুপার ক্লাস সাব ক্লাস। তো সেই হিসাবে হচ্ছে আমরা এইভাবে চিন্তা করতে পারি। আরো কি কি হতে পারে, মনে করো যে আরো কি আছে, এমপ্লয়ি। ঠিক আছে, এমপ্লয়ি, এমপ্লয়ি যদি মনে করো কি হয়, সুপার ক্লাস, তাহলে এটার সাব ক্লাস হিসেবে আমরা নিয়ে আসতে পারি হচ্ছে মনে করো এমপ্লয়ি কি, ম্যানেজারও একজন এমপ্লয়ি, আর ইঞ্জিনিয়ার ধরলাম, ইঞ্জিনিয়ারও হচ্ছে একজন এমপ্লয়ি। ঠিক আছে, তো আমাদের একদম হাই লেভেল যেটা আছে, হাই লেভেল ডিটেইলিং এ সেটা থাকবে হচ্ছে একদম উপরের এন্টিটি সেটে, এটাকে যখন ছোট ছোট ভাগে ভাগ করব সেটা সাব গ্রুপে, এটাকে বলবো হচ্ছে আমরা টপ ডাউন ডিজাইন বা স্পেশালাইজেশন। লাইক এটা আমাদের কিসের মতো, ইনহেরিটেন্স এর মতো। ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের এমপ্লয়ারটা হচ্ছে সুপার, এমপ্লয়িটা হচ্ছে সুপার ক্লাস, ম্যানেজার আর ইঞ্জিনিয়ার এটা হচ্ছে সাব ক্লাস। ঠিক আছে, এবং আমাদের এক্সাম্পল অ্যাট্রিবিউট হিসেবে যদি চিন্তা করি, যে এমপ্লয়ি টেবিলের আলাদা কিছু অ্যাট্রিবিউট থাকবে, লাইক আইডি আছে, তারপর হচ্ছে নেম থাকতে পারে। ঠিক আছে, এবং সুপার ক্লাস যখন আমরা জানি যে সুপার ক্লাসের সবগুলো প্রপার্টি কি করবে, সাব ক্লাস গুলো ইনহেরিট করে, তাই না? সো তার মানে এখানে আমাদের চলে আসতে পারে যে এই যে ম্যানেজার যখন আসছি, ম্যানেজারের কি থাকবে স্পেসিফিক্যালি, তো এমপ্লয়ির আইডি আর নেম যেগুলো সেগুলো তো আসবেই, সাথে হচ্ছে এখানে আমাদের বোনাস আছে। ঠিক আছে, ওর আলাদা অ্যাট্রিবিউট হিসেবে বোনাস আছে। ইঞ্জিনিয়ারের আলাদা অ্যাট্রিবিউট হিসেবে আমরা একটা স্কিল নিতে পারি। ওকে, তো এইভাবে করে আমরা আহ ইনহেরিটেন্সের মতো করে ইজার রিলেশনশিপ দিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, তো এইখানে আমরা চলে যাচ্ছি যে এখানে হায়ার লেভেল এন্টিটি থেকে আমরা দেখতে চাচ্ছি যে স্কিমা ফ্রম, প্রথমে আমরা কি করব, ফর্ম এ স্কিমা ফ্রম হায়ার লেভেল এন্টিটি, এরপর ফর্ম এ স্কিমা ফ্রম লোয়ার লেভেল এন্টিটি সেট, ইনক্লুড প্রাইমারি কি অফ দা হায়ার লেভেল এন্টিটি সেট অ্যান্ড লোকাল অ্যাট্রিবিউটস। ঠিক আছে, তাহলে এখানে কি আছে আমাদেরকে, আমাদের এখানে আছে হচ্ছে পার্সন টেবিল। ঠিক আছে, তার মানে এখানে আমরা স্টুডেন্ট দেখতে পাচ্ছি, যাকে স্টুডেন্ট সে নিজেও কি, সে নিজেও একজন পার্সন, এমপ্লয়ি হচ্ছে একজন পার্সন। তাহলে আমরা হায়ার লেভেল এন্টিটি হচ্ছে এখানে পার্সন আছে, তার আইডি আছে, নেম আছে, স্ট্রিট আছে, সিটি আছে, এবং লোয়ার লেভেল এন্টিটি সিটেও কি কি থাকবে সেগুলো হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো, কারণ আইডি, টোটাল ক্রেডিট, আইডি, স্যালারি। তো এখানে কি হয়েছে দেখো, ড্রব্যাকটা কি হলো, গেটিং ইনফরমেশন অ্যাবাউট অ্যান এমপ্লয়ি রিকোয়ার্স accessing two relations. ঠিক আছে, one corresponding to the low level schema and another corresponding to the high level schema, দুইটা স্কিমা দিয়ে হচ্ছে ওকে অ্যাক্সেস করতে হচ্ছে এখানে মেথড ওয়ানে। এখন আমরা আরেকটা মেথড দেখছি যে ফর্ম স্কিমা ফর ইচ এন্টিটি সেট উইথ লোকাল অ্যান্ড ইনহেরিটেড অ্যাট্রিবিউটস। ঠিক আছে, তাহলে লোকাল অ্যাট্রিবিউট আর ইনহেরিটেড অ্যাট্রিবিউট দিয়ে আমরা যদি স্কিমা ঠিক করি, তাহলে পার্সনের জন্য আছে আমাদের আইডি, নেম, স্ট্রিট, সিটি, স্টুডেন্টের জন্য আছে আইডি, নেম, স্ট্রিট, সিটি, টোটাল ক্রেডিট, আর এমপ্লয়ের জন্য আছে আইডি, নেম, স্ট্রিট, সিটি, স্যালারি। এখানে কি হচ্ছে, এই যে দেখো, এই যে আমাদের নেম, স্ট্রিট, সিটি, এই জিনিসগুলো আমাদের রিডান্ডেন্ট হিসেবে কাজ করছে, কারণ এখানে পার্সন টেবিল যে আছে সে কি, মানে স্টুডেন্টও একজন পার্সন হতে পারে, এমপ্লয়ি একজন পার্সন হতে পারে, এবং নেম, স্ট্রিট, সিটি এগুলো সবারই থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের কি করা উচিত দেখি আমরা সেই জিনিসগুলোতে। এরপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস চলে আসবে, যেটা হচ্ছে রিভার্স অফ দা কি, রিভার্স অফ স্পেশালাইজেশন, যেটাকে বলছি আমরা জেনারেলাইজেশন। তাহলে এটা কি করবে, ইট কম্বাইন্স সেভারাল লোয়ার লেভেল এন্টিটিস ইনটু এ হায়ার লেভেল এন্টিটি। তার মানে মনে করো যে এখানেও আমাদের সেই আগের মতো থাকবে, যে এটাকে আমরা বলবো বটম আপ ডিজাইন প্রসেস। তো এইখানে আমাদের কম্বাইন করবে কি, কম্বাইন এ নাম্বার অফ এন্টিটি সেটস দ্যাট শেয়ার দ্য সেম ফিচার্স ইনটু এ হায়ার লেভেল এন্টিটি সেট। ঠিক আছে, সো
এইখানে আমাদের স্পেশালাইজেশন আর জেনারেলাইজেশন আমরা যেটা বলছি এটা হচ্ছে একটা একটা কি ইনভার্সন, অ্যাকচুয়ালি একটার একটার অপোজিট, যেটা আমাদের ইয়ার ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করে এবং এটাকে ইন্টারচেঞ্জেবলি অ্যাকচুয়ালি ইউজ করা যায়। তাহলে এখানে আমরা আগের বার যেরকম বলেছিলাম যে পার্সনের আন্ডারে এরকম ছিল, এখন আমরা কি করব, আমরা হচ্ছে লো লেভেল থেকে হাই লেভেল যাব। ঠিক আছে, যেমন কি আমাদের এখানে আছে হচ্ছে কার, আরেকটা মনে করো আছে কি বাস, আরেকটা আছে বাইক। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আলাদা আলাদা কি আছে আমাদের টেবিল আছে। এখন আমরা কি করছি, এখন এই তিনটাকে জেনারেলাইজ করে আমরা একটা টার্মে নিয়ে আসতে পারি, এটাকে বলছি কি আমরা, এটাকে বলছি ভেহিকেল। ঠিক আছে, সো আগে যেটা করেছিলাম তার উল্টাটাই হচ্ছে এখানে কি, এই উল্টাটাই হচ্ছে জেনারেলাইজেশন, বটম আপ অ্যাপ্রোচ। দ্যাট মিনস এখানে এই তিনটাকে জেনারেলাইজ করে আমরা হচ্ছে ভেহিকেলে নিয়ে আসছি। সো ভেহিকেলেরও হচ্ছে কি থাকতে পারবে, কিছু অ্যাট্রিবিউট থাকতে পারবে, যেমন আইডি থাকতে পারবে বা ম্যানুফ্যাকচারার থাকতে পারবে। ঠিক আছে, ম্যানুফ্যাকচারার। ওকে, আমরা সাব ক্লাস সুপার ক্লাস নিয়ে এগুলো বুঝি। সো এখানে আর বটম আপটা দেখলাম। এরপরে হচ্ছে আমরা এখানে একটা টার্নারি রিলেশনশিপ দেখতে পেয়েছি। তো আমরা বলেছিলাম যে আমরা ইউজুয়ালি যেটা করি যে বাইনারি রিলেশনশিপ ইউজ করি, তাই না, যে আমাদের যখন কি করতে হবে, কাজ করতে হয়, লাইক আমরা চেষ্টা করি হচ্ছে বাইনারি রিলেশনশিপ নিয়ে আসার। বাট এখানে আমরা একটা টার্নারি রিলেশনশিপ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইখানে নতুন একটা টার্ম দেখছি অ্যাগ্রিগেশন, যদিও আমরা এই কথাগুলো আগে শুনেছি অ্যাগ্রিগেশন ফাংশন হিসেবে, বাট এখানে কি বোঝাচ্ছে, aggregation treats a relationship set as a higher level entity, so it can participate in another relationship. ঠিক আছে, এটা একটা হায়ার লেভেল রিলেশনশিপ এন্টিটি হিসেবে কাজ করবে। সো এইখানে আমরা এক্সাম্পল দিই, আগে একটা বাইনারির এক্সাম্পল দিই, এরপর হচ্ছে আমরা বুঝতে পারবো জিনিসগুলো। যে এমপ্লয়ি, এমপ্লয়িকে আমি ইএমপি লিখছি শর্টকাটে। এরপর হচ্ছে ওয়ার্কস অন প্রজেক্ট। ঠিক আছে, তো প্রজেক্টকে আমি পিআরও জে সিটি এভাবে লিখছি, পিআরও জে পর্যন্ত লিখলাম। এমপ্লয়ি হচ্ছে একটা প্রজেক্টে কাজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল চিন্তা করলাম, এমপ্লয়ি একটা প্রজেক্টে কাজ করছে। এখন আমরা কি করতে চাচ্ছি, এমপ্লয়ি যে প্রজেক্টে কাজ করছে, এখন আমরা চাই যে এই রিলেশনশিপে ম্যানেজার চলে আসে। ঠিক আছে, ম্যানেজার কি করবে, ম্যানেজার হচ্ছে মনিটর করবে যে এমপ্লয়িটা আসলে এই প্রজেক্টে কাজ করছে কিনা। তাহলে আমাদের যদি আমি অ্যাগ্রিগেশন করি, তাহলে কি আসছে এখানে, আমাদের এখানে ম্যানেজারটা ইনক্লুডেড হয়ে যাবে। ওকে, এখানে আসবে হচ্ছে ম্যানেজার। এখানে দেখো একটা আমরা টার্নারি রিলেশনশিপ দেখতে পাচ্ছি, যে আমাদের তিন সাইডে হচ্ছে তিনটা টেবিল চলে আসছে, তাই না, এটাকে বলছি টার্নারি রিলেশনশিপ। তাহলে এখানে আমরা এই যে ওয়ার্কস অন, এই যে রিলেশনশিপ, এটা একটা অ্যাগ্রিগেটেড এন্টিটি হয়ে গেল। ঠিক আছে, তো এইটাকেই বলছি আমরা অ্যাগ্রিগেশন। তো এখানে যে এক্সাম্পলটা দেয়া আছে সেটা একটু দেখি আমরা, যে টার্নারি রিলেশনশিপে এখানে একটা ইনস্ট্রাক্টর টেবিল আছে, এখানে একটা স্টুডেন্ট টেবিল আছে, এখানে হচ্ছে প্রজেক্ট গাইড আছে এবং প্রজেক্টের জন্য আলাদা একটা টেবিল ক্রিয়েট করেছে। তো এই ক্ষেত্রে এই রিলেশনশিপটাকে আমরা বলছি অ্যাগ্রিগেশন। তাহলে এখানে কি বলছে আমরা একটু ওভারভিউ যদি দেখি, যে রিলেশনশিপ সেটস, এখানে আরেকটা আছে দেখো ইভাল ফর। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে কি করতে চাচ্ছে, এই ইনস্ট্রাক্টর স্টুডেন্ট কি ইভালুয়েট করবে, এই ইভালুয়েশনের জন্য আলাদা একটা টেবিল আসবে। So we want to record evaluations of a student by a guide on a project. So এইখানে আমাদের কি করছি দেখো, রিলেশনশিপ সেটস ইভাল ফর এন্ড প্রজেক্ট গাইড রিপ্রেজেন্ট ওভারল্যাপিং ইনফরমেশন। মানে প্রত্যেকটা ইভাল ফর রিলেশনশিপ এ কি হচ্ছে, এটা করেসপন্ডিং টু প্রজেক্ট গাইড রিলেশনশিপ।
However, some project guide relationship may not correspond to any eval for relationship. So এটাকে আমরা কি করতে পারবো, আমরা প্রজেক্ট গাইড রিলেশনশিপটাকে হচ্ছে এটা ডিসকার্ড করতে পারবো না। সো এই রিডান্ডেন্সিটা এলিমিনেট করার জন্য হচ্ছে আমরা অ্যাগ্রিগেশনটা ইউজ করব। তাহলে কি করব, আমরা রিলেশনশিপটাকে একটা এবস্ট্রাক্ট এন্টিটি হিসেবে নিয়ে কাজ করব, এবং এখানে কি করব, অ্যালাউ রিলেশনশিপস বিটুইন রিলেশনশিপস। সো একটা রিলেশনশিপের মধ্যে আরো রিলেশনশিপ হচ্ছে অ্যালাউ করব, এবং অ্যাবস্ট্রাকশন অফ রিলেশনশিপ ইনটু নিউ এন্টিটি। ঠিক আছে, এই জিনিসগুলোকে হচ্ছে আমরা মেক শিওর করব। তাহলে এখানে কি হয়েছে দেখো, এই রিডান্ডেন্সি এলিমিনেট করার জন্য আমাদের ডায়াগ্রামটা কিভাবে রিপ্রেজেন্ট করেছে, স্টুডেন্ট is guided by a particular instructor, একটু মার্কারটা নিচ্ছি, a student guided by a particular instructor on a specific project। এইটুকুকে হচ্ছে আমরা কি করলাম, আলাদা একটা সাইডে নিয়ে গেলাম, এবং এই পুরাটা মিলায়ে কি হচ্ছে, এই পুরাটা মিলিয়ে হচ্ছে আমাদের একটা ইভালুয়েশন হচ্ছে। ঠিক আছে, তার মানে এটাকেও আমরা একটা অ্যাগ্রিগেশন চিন্তা করে যে এই পুরাটাকে একটা টেবিল হিসেবে চিন্তা করতে পারি। ঠিক আছে, এটাই বলছে এখানে, যে এই পুরোটার উপর হচ্ছে ইভালুয়েশনটা হচ্ছে। সো এটাকে আমরা আলাদা চিন্তা করছি। আচ্ছা, সো এখানে ইয়ার নোটেশনের বেশ কিছু সিম্বল আছে, এগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি, আর আমি যেতে যাচ্ছি না। and this is the end of our chapter 6. Any questions? কোয়েশ্চেন যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এখানে শেষ করে দিতে পারি।